সালামু আলাইকুম আর ওয়েলকাম সবাইকে দ্য প্রফেশনাল ইমেল সিরিজে, যেখানে আমি আমার লাইফের বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনদের সাথে কাজ করার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড দিই, যাতে আপনিও একটা পারফেক্ট প্রফেশনাল ইমেল লেখা শুরু করতে পারেন। আজকে এই সিরিজের এপিসোড 2, সো আপনি যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে উপরে বা নিচে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা থেকে দেখে আসুন, তাহলে এই ভিডিওটা বুঝতে আশা করি আপনার জন্য সুবিধা হবে। সো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। ইমেলের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখানোর জন্য এই সিরিজে আমরা জিমেইল ইউজ করব, যেহেতু এটা মোটামুটি সবচেয়ে ব্যবহৃত ফর প্রফেশনাল ইমেইলিং। কিন্তু অন্য ইমেল অ্যাপ্লিকেশনের জন্য এখানে দেওয়া টিপসগুলো আশা করি রিলেভেন্ট হবে। এখন আপনাদেরকে ডিরেক্ট কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, কিন্তু আপনি মোবাইল থেকেও যদি জিমেইল ইউজ করেন এই গাইডলাইনগুলো অ্যাপ্লিকেবল হবে। অলরাইট, সো আমরা চলে আসলাম জিমেলের স্ক্রিনে। সো আপনি যখন www.gmail.com এ ঢুকবেন তখন ইন্টারফেসটা দেখতে অনেকটা এরকম হবে। সো এখানে দেখতে পাচ্ছেন হয়তো অনেকগুলো অপশন আছে, যেমন এখানে কম্পোজ, তারপরে এখানে ইনবক্স, স্টার্ট, স্নুজ, সেন্ট, আর আরো অনেক ধরনের অপশন আছে এখানে। সো আমরা যেহেতু প্রফেশনাল ইমেল লেখা নিয়ে আমরা কনসেন্ট্রেট করছি, সো আজকের এপিসোডে আমরা লেখাটাকে ফোকাস করব। সো সেটার জন্য আমাদের যেতে হবে কম্পোজে। সো কম্পোজে আমি যদি ক্লিক করি এরকম একটা স্ক্রিন আসবে। সো এখান থেকে ক্লিক করে আমি একটু বড় করে নিই জিনিসটাকে। সো বেসিক্যালি আপনি প্রফেশনাল ইমেল যখনই লিখবেন এই ইন্টারফেসটা আপনাকে অনেক কমনলি দেখতে হবে যখনই আপনি ইমেল লিখবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আম, কিছু অপশন আছে, যেমন লেখা আছে টু, তারপর একদম যদি আমি ডান দিকে দেখি এখানে লেখা আছে সিসি, তারপরে লেখা আছে বিসিসি। সেগুলো ক্লিক করাতে সব আমরা এখন দেখতে পাচ্ছি এক লাইনে চলে আসছে, আর নিচে লেখা আছে সাবজেক্ট। সো আজকের ভিডিওর জন্য আমরা এই চারটা জিনিসে ফোকাস করব, যেগুলো একটা ইমেলের প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আর যেগুলোতে আমরা সচরাচর দেখা যায় অনেকে অনেক ধরনের মিস্টেক করে থাকি যখন আমরা সাবমিট করি, কারণ আমরা জানি না যে কোন ফিল্ডে আমরা আসলে কি দেয়াটা অ্যাপ্রোপ্রিয়েট, বা একটা প্রফেশনাল ইমেলের জন্য কোন জিনিসটা একটা আমাদের মেনটেন করা উচিত। সো প্রথমে আমরা শুরু করি তাহলে টু দিয়ে। সো ইমেলের টুতে আসলে আমাদের কাকে রাখতে হয়। সো এই যে ফিল্ডটা আমরা দেখছি টুতে, সাধারণত ইমেলের টুতে আমরা তাকেই রাখবো যার কাছ থেকে আমরা একটা ইমেলের রেসপন্স আশা করছি। সো ফর এক্সাম্পল, কোন একটা কাজের জন্য আমি আম, একজনকে ইমেল দিব, আর আমি চাচ্ছি যে সেই কাজটা করে আম, সেই মানুষটা আমাকে রেসপন্স দেবে। তো যে মানুষটার থেকে আমি রেসপন্স এক্সপেক্ট করছি সেই মানুষটাকে আমি টুতে রাখবো। সো ফর এক্সাম্পল হতে পারে বশির নামের কেউ। সো হয়তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বানিয়ে বলছি। সো bashir@gmail.com। সো হতে পারে আমি বশির থেকে একটা অ্যাকশন এক্সপেক্ট করছি, তো তার ইমেলটা আমি এখানে দিলাম। এটাও হতে পারে যে আমি বশির ছাড়া আরো আরেকজন আছে, তার নাম হতে পারে হয়তো ফিরোজ। সো আমি লিখলাম ফিরোজ অ্যাট gmail.com। সো বুঝতেই পারছেন। সো বেসিক্যালি টুতে আমি রাখবো, তো ধরেন আমি বশির আর ফিরোজ এইখানের এক্সাম্পল হিসেবে, তো এদের থেকে আমি একটা ইমেলের রেসপন্স এক্সপেক্ট করছি, তো এদেরকে আমি আমার ইমেলের টুতে রাখবো। টুতে আমি কয়জনকে রাখবো সেটার জিমেলের ক্ষেত্রে ওরকম কোনো লিমিট নেই, কিন্তু এটা একটা গুড প্র্যাকটিস, যেমনটা আমি বললাম যে টুতে আমরা তাকেই রাখবো যার থেকে আমরা একটা ইমেল রেসপন্স এক্সপেক্ট করছি। সো সবাইকে ইমেলের টুতে না রেখে আমরা জাস্ট যারা রেলিভেন্ট মানুষ তাদেরকে আমরা টুতে রাখবো। সো ইন দিস কেস বশির আর ফিরোজ। ওকে, সো নেক্সট আমরা আসি হচ্ছে সিসিতে। সো সিসির ফুল ফর্ম যদি আমি বলি, এটাকে বলে কার্বন কপি। কার্বন কপির অর্থাৎ হচ্ছে এরা মানে আমরা টুতে যাদেরকে ইমেলটা লিখি
সেম ভাবেই যারা কপিতে আছে তারাও ইমেলটা একইভাবেই দেখবে। আম, কিন্তু যেটা পার্থক্য টু আর সিসির মধ্যে সেটা হচ্ছে কপিতে আমরা সচরাচর তাদেরকে রাখি যাদেরকে আমরা চাচ্ছি যে তারা ইমেলটা পাক, ইমেলটা নিয়ে জানুক, কিন্তু তাদের থেকে আমরা ডিরেক্ট কোনো অ্যাকশন এক্সপেক্ট করছি না। সো ফর এক্সাম্পল যেমন টু এর ক্ষেত্রে বলছিলাম যে আমি হয়তো বশির বা ফিরোজ এই দুইজন থেকে আমি ইমেলের একটা রেসপন্স এক্সপেক্ট করছি, কিন্তু যাদেরকে আমি কপিতে রাখবো একটা প্রফেশনাল ইমেলে, তাদেরকে আমি শুধুমাত্র ওখানে রাখছি সো দ্যাট তারা ইনফরমেশনটা জানতে পারে বা ইমেলের কমিউনিকেশনটা তারা দেখতে পারে। আর তার সাথে আরেকটা বোনাস টিপ বলে দেয়, এটা মেনলি প্রফেশনাল ইমেলের ক্ষেত্রেই সব থেকে বেশি হয়। সেটা হচ্ছে স্পেশালি আমি যদি কোনো কোম্পানিতে চাকরি করি তো দেখা যায় আমি আমার কলিগের সাথে আমি ডিসকাস করছি ইমেলের থ্রু দিয়ে। তো সাধারণত আমি কপিতে আমার সুপারভাইজার বা তার সুপারভাইজার বা কোম্পানির হায়ার ম্যানেজমেন্টের কাউকে রাখতে পারি, সো দ্যাট সেই কপিতে রাখার কারণে ইমেলটার ইম্পর্টেন্সটা আমি যে মানুষটাকে পাঠাচ্ছি সে যাতে বুঝতে পারে। অর্থাৎ কোম্পানির বসকে সে কপিতে দেখে সে বুঝবে যে এটার আহ, এই ইনফরমেশনটা তো আমার কোম্পানির হায়ার ম্যানেজমেন্টের কাছেও যাচ্ছে। তো আমি যাকে টুতে ইমেলটা পাঠাচ্ছি সে সেটার ইম্পর্টেন্সটাও বুঝতে পারবে। সো ফর এক্সাম্পল আমি সিসিতে হয়তো রাখলাম ফাতেমা gmail.com, তারপর রাখতে পারি হয়তো লেটস সে টুটুল অ্যাট gmail.com ইত্যাদি। সো এইসব মানুষ থেকে সরি সো এইসব মানুষ থেকে আমি ইমেলের কোনো রেসপন্স এক্সপেক্ট করছি না, কিন্তু এরা ইমেলগুলো রিসিভ করবে। আর ফাইনালি চলে আসি বিসিসিতে। বিসিসির ফুল ফর্ম বলা হয় ব্লাইন্ড কার্বন কপি। সো ব্লাইন্ড কার্বন কপি এটা সচরাচর প্রফেশনাল ইমেলে আমরা খুব একটা বেশি ইউজ করি না, কিন্তু তাও অনেক ইনস্ট্যান্স এটা ইউজ করা হয়। আম, এটা সাধারণত যখন আমরা কাউকে জানাতে চাই কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাই না যে সেই মানুষগুলা মানে যাদেরকে আমরা বিসিসিতে রাখি সে এটা দেখুক যে এই ইমেলটা আর কার কার কাছে পাঠানো হয়েছে। সো ফর এক্সাম্পল যেমনটা টু আর সিসিতে পাঠানোর সময় তারা কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে কে কাকে ইমেল পাঠিয়েছে, কিন্তু বিসিসিতে যারা থাকবে তারা এটা দেখতে পারবে না যে আর কার কার সাথে সেই ইমেলটা শেয়ার করা হয়েছে। সো তারা শুধুমাত্র ইমেলটা রিসিভ করবে ফর দেয়ার ইনফরমেশন। আর এটা সচরাচর করা হয় যখন একটা অনেক লং লিস্ট অফ মানুষের সাথে যখন ইমেল শেয়ার করা হয়, তখন ইন দ্যাট কেস বিসিসি ফিল্ডটাতে সেই লং লিস্ট অফ ইমেল অ্যাড্রেসগুলোকে অ্যাড করা হয়। আর সাধারণত যখন মানে মানুষগুলা যেহেতু তারা নিজের এক একজন সাথে তারা মোস্ট অফ দ্য টাইম পরিচিত থাকে না, সো ইন দ্যাট কেস আমরা চাবো যে তারা যাতে না জানে যে ইমেলটা আর কার কার সাথে শেয়ার করা হয়েছে। সো সেম ভাবে আমি হয়তো আবার বিসিসিতে দেখলাম রাইসা অ্যাট gmail.com, তারপর হারুন অ্যাট gmail.com। এটা আমি শুধু gmail.com দিচ্ছি, কিন্তু এটা যে কোনো কোনো ইমেল অ্যাড্রেসের জন্য এটা প্রযোজ্য হবে। সো আমি অ্যাট লেটস সে yahoo.com বা যেটাই আছে আমি ওগুলো ইউজ করতে পারি, বাট আমি জাস্ট জিমেল দিয়ে এটা এখানে এক্সাম্পল দিচ্ছি। সো নেক্সট হচ্ছে আমাদের সাবজেক্ট, যেটা আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর আর এটা আমরা প্রফেশনাল ইমেলের ক্ষেত্রে এই জিনিসটা আমরা মাঝে মাঝে মিস করে যাই, আর এটার ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারি না। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রফেশনাল ইমেলের ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার মেইন কারণটা হচ্ছে যেহেতু আম, মোটামুটি সবাই তাদের কাজে ব্যস্ত থাকে, আর সবার পক্ষে হয়তো স্পেশালি যারা হায়ার ম্যানেজমেন্টে আছে তাদের অনেক ইমেল আসে ডেইলি।
সো সাবজেক্টটাই কিন্তু সে ফার্স্টে দেখতে পারে ইমেলের। যখনই কেউ একটা পাঠায় সাবজেক্টটা ইমেলের উপর সেখানে সাবজেক্টটা উঠে। সো সেটা আমি এমন একটা জিনিস লিখবো যাতে সে ইমেলটা দেখে বুঝতে পারে যে ইমেলটা আসলে কি নিয়ে। আমি যদি খুব জেনারেল কিছু কথা ওখানে লিখে দিই, সাধারণত হয়তো দেখা গেল আহ, যারা আমি চাচ্ছি যে সেই ইমেলটা দেখুক, সে হয়তো সেটা জাস্ট পাস করে চলে গেল, সে বুঝলো না, সে খেয়াল করলো না। সো ফর এক্সাম্পল, আপনি যদি কোনো স্টুডেন্ট হন, আর আপনি ধরেন আপনার কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, তা আপনি ইমেলে লিখে দিলেন ফর এক্সাম্পল ধরেন ফাইনাল অ্যাসাইনমেন্ট সাবমিশন, ঠিক আছে? তো তখন মানে আপনার টিচার বা আপনার ফ্যাকাল্টি যে আছে সে বুঝতে পারলো যে এটা কিসের জন্য বা এটা এটা কি রিলেটেড জিনিসটা পাঠানো হচ্ছে। ধরেন আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করছেন, তো ইন দ্যাট কেস আপনি ধরেন কোনো একটা রিপোর্ট সাবমিট করছেন, তো ধরেন ফাইনাল রিপোর্ট সাবমিশন। তো রিপোর্টের আপনি কোন রিপোর্ট হয়তো সেটাও মেনশন করে দিতে পারেন। ফর এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স 2022। সো জিনিসটা অনেকটা প্রপার হলো, মানে এটা সাবজেক্টটা দেখেই মানুষ বুঝতে পারলো। আর একটা জিনিস মনে রাখতে হবে, সাবজেক্টটাও আমাদেরকে খুবই ব্রিফ আর টু দ্য পয়েন্ট রাখতে হবে। আমরা অনেক লম্বা সাবজেক্ট দিব না, কারণ আপনি অলরেডি আপনার মেইলের মধ্যে ডিসক্রিপশনগুলো দিবেন। তো সাবজেক্টটা দিয়ে আমি জাস্ট আমার যার কাছে আমি পাঠাচ্ছি ইমেলটা, তার অ্যাটেনশনটা আমি গ্র্যাব করতে যাচ্ছি। সো ইন দ্যাট কেস খুবই স্পেসিফিক থাকতে হবে সাবজেক্ট। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি মানে ফর এক্সাম্পল আমার যদি খুব আর্জেন্টলি বা খুব ইমার্জেন্সি আমার রেসপন্সটা দরকার, বা মানে আমি খুব ইমিডিয়েট আমার জিনিসটা লাগবে, একটা অ্যাকশন লাগবে এটাতে, এটা যদি আমি ইমেলে বুঝাতে চাই, আরেকটা জিনিস যেটা প্রফেশনাল ইমেলের ক্ষেত্রে করা যায় সেটা হচ্ছে আমরা সাবজেক্টে মেনশন করে দিব আর্জেন্ট। তাহলে যেটা হয় সেটা হচ্ছে এটা কিন্তু চোখে জিনিসটা পড়ে, জিনিসটা বোঝা যায়। আম, আর সে আর্জেন্ট লেখাটা দেখে সে বুঝতে পারবে যে না, এখানে এমন কিছু একটা আছে যেটা আমার ইমিডিয়েটলি আমার দেখতে হবে জিনিসটা। সো ইন দ্যাট কেস এটা আপনি যাকে পাঠাচ্ছেন তার জন্যও সুবিধা হবে আর আপনার জন্যও সুবিধা হবে একটা রেসপন্স পাওয়ার জন্য। কিন্তু মনে রাখতে হবে এটা যাতে আমরা খুব ফ্রিকোয়েন্টলি যাতে আমরা এই জিনিসটা ইউজ না করি, এটা অনলি যখন আমাদের খুব ইমিডিয়েট রেসপন্সটা দরকার, শুধু সেই সব কেসে আমরা এটা ইউজ করব। আজকের এপিসোডে এটুকুই, আর নেক্সট এপিসোডে ডিসকাস করব জিমেলের এই বারটা নিয়ে, যেখানে ইমেল লেখার খুবই ইম্পর্টেন্ট কিছু ফাংশন আছে। লাইক আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে নাকি। সো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আজকের জন্য দিস ইজ নাফিউল সাইনিং অফ।